A verdict in the trial of former Prime Minister Sheikh Hasina. Prime Minister Sheikh Hasina. শেখ হাসিনার পালিয়েও যেন রক্ষা নেই। এক সময় সবার উপর ছড়ি ঘোরানো রানী ভিক্টোরিয়াকে এখন তাড়িয়ে বেড়াচ্ছে দুঃসময়। দিল্লিতে পলাতক হাসিনার আশ্রয় হলেও আতঙ্ক তার পিছু হটছে না। ফেরারি হাসিনা এখন ফাঁসির আসামি। আনুষ্ঠানিকভাবেই তাকে দণ্ডিত করেছে আইন। তাই মুখে কথার তুবড়ি ছোটালেও বাস্তবতা উপেক্ষা করার উপায় হার তার নেই। দিল্লিও তাকে নিয়ে আসছে দোটানায়। ফেরত না দিতে চাইলেও নরেন্দ্র মোদীর প্রশাসন বাংলাদেশের আহ্বান আর সরাসরি উপেক্ষা করতে পারবে না। পরিস্থিতি যখন পুরোপুরি ঘোলাটে, ঠিক তখনই আরও একটা দুঃসংবাদ হাসিনার জন্য। যিনি দিল্লিতে ভেবে বসছেন এটাই তার নিরাপদ আশ্রয়, কোনো কিছুতেই তার আর কিছুই হবে না। তাকেও এবার ভাবতে হচ্ছে, মনে করতে হচ্ছে, এই খেলায় শেষ বলে কিছু নেই। ভারত সরকার তাকে ঢাকার হাতে তুলে দিলেও অবাক হওয়ার কিছু থাকছে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনাকে ফেরাতে বারবার আবেদন জানালেও সে আবেদন কানে তোলেনি ভারতের নরেন্দ্র মোদী সরকার। উপায় না পেয়ে তাই ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে ফেরাতে চেয়ে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ। কিভাবে সাহায্য চাওয়া যায় তার পরিকল্পনাও চলছে। 2024 সালের আন্দোলনের সময় ক্ষমতা টিকিয়ে রাখতে নির্বিচার হত্যাকাণ্ডে মেতে ওঠে হাসিনার সরকার। তবে আন্দোলনকারীদের উপর সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পারেনি হাসিনা। মানবতা বিরোধী অপরাধে প্রায় 1 বছরের বিচার প্রক্রিয়া শেষে হাসিনাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাজা ঘোষণার পর থেকেই হাসিনাকে বাংলাদেশে ফেরাতে তৎপরতা শুরু করে অন্তর্বর্তী সরকার। ভারত সরকারের কাছে হাসিনাকে ফেরত চেয়ে অনুরোধ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধু তাই নয়, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হওয়া প্রত্যর্পণ চুক্তির কথাও নয়াদিল্লিকে মনে করিয়ে দেয় ঢাকা। বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয়, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত হাসিনাকে দ্বিতীয় কোনো আশ্রয় দিলে তা অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ হবে, যা ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। বাংলাদেশের এই আবেদনের পর পাল্টা বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, হাসিনাদের ফাঁসির সাজার বিষয়ে সবটাই জানে ভারত। এরপর হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি ধোঁয়াশা রেখে তারা জানায়, নয়াদিল্লি সবসময় বাংলাদেশের মানুষের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষেই প্রতিশ্রুতিবদ্ধ। এভাবেই হাসিনার বিষয়টি কৌশলে এড়িয়ে যায় ভারত। তাই এবার বিবৃতি নয়, হাসিনার প্রত্যর্পণ নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে সরাসরি চিঠি দেবে ডক্টর ইউনূসের প্রশাসন। তবে চিঠি দিয়েও হাসিনাকে ফেরানো যে বেশ কঠিন তা ভালোভাবেই জানে বাংলাদেশ। আর তাই এবার অন্য পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। আগেই হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন জমা দেওয়া হয়েছিল। তবে সাজা ঘোষণার পর ইন্টারপোলের কাছে দোষী সাব্যস্ত পরোয়ানার ভিত্তিতে নতুন করে রেড কর্নার নোটিশ জারির আহ্বান করা হবে। অবশ্য এত কিছুর পরেও শেষ পর্যন্ত হাসিনাকে বাংলাদেশে ফেরানো কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।